I watch online English learning course so that I can speak English. I watch online English learning course in order to learn English. Assalamu alaikum. Hello, I'm Iqbal. Thank you for joining. আজকে আমরা শিখব so that এবং in order to দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। আমরা প্রতিনিয়তই so that এবং in order to ব্যবহার করে থাকি। চলেন দেখি আমরা so that আগে শিখে নিই কিভাবে ব্যবহার করতে হয়। আমি যদি একটা एग्जांपल দেই, so that হচ্ছে মনে করেন যে আমি স্কুলে যাই যাতে আমি পড়ালেখা করতে পারি। আমি মাঠে যাই যাতে আমি খেলতে পারি। আমি বাজারে যাই যাতে আমি শপিং করতে পারি। অথবা আমি মসজিদে যাই যাতে আমি নামাজ পড়তে পারি। তো আমি আপনাদের বুঝিয়ে দেব एग्जांपलेর মাধ্যমে। আমি মসজিদে যাই যাতে আমি নামাজ পড়তে পারি। আমি মসজিদে যাই যাতে আমি নামাজ পড়তে পারি। এখানে দুটি সেন্টেন্স, একটি হচ্ছে আমি মসজিদে যাই, এরপরে হচ্ছে যাতে আমি নামাজ পড়তে পারি। তো প্রথমটা হচ্ছে আমি যাই, কেন যাই? যাতে আমি নামাজ পড়তে পারি। সো এ ধরনের বাক্য যদি আমরা ইংলিশ বাক্য তৈরি করতে হয় তাহলে আমাদের so that দিয়ে তৈরি করতে হবে। যেমন আমি মসজিদে যাই, এটা সবাই জানেন, অফ কোর্স ইউ নো। আমি মসজিদে যাই, এখানে হচ্ছে সাবজেক্ট ভার্ব, কোথায় যাই? মসজিদে। ওকে, আই গো টু মসজিদ। আই গো টু মসজিদ অথবা আই গো টু মস্ক, আমি মসজিদে ব্যবহার করি। আই গো টু মসজিদ যেহেতু নাউন, যাতে যাতে যখন আসবে তখন আমাকে so that ব্যবহার করতে হবে। যেমন আই গো টু মসজিদ, এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, আমি আরেকটা সেন্টেন্সকে জুড়বো একসাথে, so that। যাতে আই গো টু মসজিদ so that আমি নামাজ পড়তে পারি। আই সে প্রেয়ার, সরি আই ক্যান সে প্রেয়ার। তো আমরা যখন so that দিয়ে তৈরি করব, সাধারণত so that এর পরের যে সেন্টেন্সটি থাকে, সেন্টেন্সটিতে ক্যান অথবা কুড, মে, মাইট মধ্যে মডেলসগুলো থাকে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি আপনাদের। আমরা আমাদের গত যে আমরা শব্দার্থ পেয়েছিলাম সেগুলো থেকে আমরা প্র্যাকটিস করব, কারণ হচ্ছে মুখস্থ হওয়ার ক্ষেত্রে আমরা আমাদের সহজে ওয়ার্ডগুলো মুখস্থ করার জন্য। তো আমরা যদি আমাদের আমরা উদাহরণ দেব, আমাদের গত যে শীট দেওয়া হয়েছে, যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছিল, ডু, ডিসকাস, প্রপোজ, রিফিউজ, অ্যাকসেপ্ট, ইনভাইট এবং গো। আমি যদি বলি যে সে আমার বাড়িতে আসে, সে আমার বাড়িতে আসে যাতে সে আমার বাড়িতে আসে যাতে সে আমাকে
দাওয়াত দিতে পারে, দিতে পারে। সে আমার বাড়িতে আসে যাতে সে আমাকে দাওয়াত দিতে পারে। সো দ্যাট দিয়ে আমরা যখনই বাক্য তৈরি করব একটি দুটি বাক্য হবে, দুটি পূর্ণাঙ্গ বাক্য হবে। যেমন দুটি সাবজেক্ট থাকবে, দুটি ভার্ব থাকবে। এখানে আছে একটি সাবজেক্ট, একটি ভার্ব। এখানে আছে আরেকটি সাবজেক্ট, আরেকটি ভার্ব। সো দ্যাট দিয়ে আমরা যখন তৈরি করব তখন সাধারণত আমরা গ্রামার ভাষা বলি কমপ্লেক্স। আমাদের এগুলা যদি আপনারা শিখতে পারেন, আমাদের যে গ্রামার ক্লাস থাকবে, যদি কেউ স্টুডেন্ট থাকেন এই গ্রামার ক্লাসগুলোতে আমাদের উপকার হবে। এগুলা সাধারণত আমরা যখন গ্রামাটিক্যালি লিখব তখন খুব খেয়াল করে লিখতে হবে। এনিওয়ে আমরা শিখে নিই কীভাবে এগুলা ব্যবহার করা হয়। সো সে আমার বাড়িতে আসে, এটা তো আপনারা জানেন। হি comes to my house, সে আমার বাড়িতে আসে। হি কামস, এসটা কেন ব্যবহার হয়েছে জানেন? হি কামস টু মাই হাউস সো দ্যাট, যাতে সে আমাকে দাওয়াত দিতে পারে। সো দ্যাট হি, আমরা যখন সো দ্যাটের পরের বাক্যটি লিখি, পরের সো দ্যাটের পরে যে বাক্য থাকে সাধারণত ক্যান, সাবজেক্টের উপরে ক্যান, কুড, মে, মাইট ব্যবহার করা হয়। যেমন সো দ্যাট হি ক্যান ইনভাইট মি, যাতে সে আমাকে দাওয়াত দিতে পারে। এখন যদি আমাদের এই প্রথম বাক্যটি অতীতের হয়, দ্বিতীয় বাক্যটিও অতীতের হবে। যেমন যদি সে আমার বাড়িতে এসেছিল, সে আমার বাড়িতে এসেছিল যাতে সে আমাকে দাওয়াত দিতে পারে। তো আমরা যদি প্রথমটি অতীতের বাক্য তৈরি করি, দ্বিতীয়টিও অতীতের বাক্য হবে। যেমন আমরা যদি এখানে V2 হয়, যেমন হি কেম, যদি এখানে আমাদের V2 হয় তাহলে এখানে আমাদের হবে could। So he came to my house, সে আমার বাড়িতে এসেছিল so that he could invite me। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি আপনাদের। তারা মাঠে গিয়েছিল, যাতে তারা খেলতে পারে। তারা মাঠে গিয়েছিল যাতে তারা খেলতে পারে। তো এখানে আমাদের দুটি সেন্টেন্স হচ্ছে, তারা মাঠে গিয়েছিল যাতে তারা খেলতে পারে। তো আমাদের প্রথমটা হবে গিয়েছিল, যেহেতু গিয়েছিল অতীত অতএব ভার্বের হবে টু। সো দে, গড় তো যাওয়া, ওয়েন্ট V2, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। তাহলে দে ওয়েন্ট, তারা গিয়েছিল কোথায়? মাঠে, টু ফিল্ড। দে ওয়েন্ট টু ফিল্ড, কেন? সো দ্যাট, যাতে, so they went to field so that they, যেহেতু আমাদের এটা V2 অতএব আমাদের হবে they could play। এখানে অবজেক্ট নাই, ভার্ব দিয়েই শেষ। তো they went to field so that they could play।
আমি বাজারে গিয়েছিলাম যাতে আমি মাছ কিনতে পারি। I went to market so that I could buy fish. আশা করব আপনারা বুঝতে পেরেছেন আর ইটস রিয়েলি ইজি। একটি বিষয় অ্যাড করি, আপনারা যখন আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা যখন এগুলা বোর্ডে লেখা দেখতেছেন, তখন আপনার কাছে মনে হবে ইটস সো ইজি। আসলে এটা খুব ইজি না, যতক্ষণ না আপনি প্র্যাকটিস করে এটাকে আয়ত্তে আনবেন। আপনি এখন দেখলেন, একদিন 2 দিন মনে থাকবে, আপনার স্মরণশক্তি যদি ভালো থাকে। আপনি যদি 2-3 দিন ব্যবহার না করেন, তারপরে আপনি ভুলে যাবেন। সো আপনাকে ব্যবহার করতে হবে। ইট মিনস ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আই হোপ হ্যাভ টুটা মনে আছে কোন জায়গায় ব্যবহার করতে হয়। ওকে, সো চলেন আমরা আরেকটা কি দিছিলাম, in order to, উদ্দেশ্য। in order to উদ্দেশ্য। আমরা in order to, আমি একটা বাংলা বাক্য বলি যে আমি লাইব্রেরিতে যাই বই পড়ার উদ্দেশ্যে। দেখেন, যাতে আমি বই পড়তে পারি এবং বই পড়ার উদ্দেশ্যে, কোয়াইট সেম। আমাদের দুটি পারপাস, আমাদের উদ্দেশ্য কি, আমাদের প্ল্যান কি, আমরা কেন যাচ্ছি, এগুলাই বোঝায়। তারপর আমরা বিভিন্ন ওয়েতে তৈরি করে থাকি, ওইটাতে আমি আপনাদের পার্থক্য দেখিয়ে দিচ্ছি। এমন ইন অর্ডার টু, আমি লাইব্রেরিতে যাই বই পড়ার উদ্দেশ্যে। আমি লাইব্রেরিতে যাই বই পড়ার উদ্দেশ্যে। এখন দেখেন, আমাদের প্রথমে সাবজেক্ট আমি যাই লাইব্রেরিতে বই পড়ার উদ্দেশ্যে। উদ্দেশ্যে বই পড়ার, আমাদের আগে যে ছিল সো দ্যাট, ওইটাও ছিল আমাদের একটা পারপাস। যেমন আমি বাজারে যাই যাতে আমি মাছ কিনতে পারি, এটা হচ্ছে আমি বাজারে যাই মাছ কেনার উদ্দেশ্যে। যেমন সদের যখন ব্যবহার করব তখন দুটি সাবজেক্ট দুটি ভার্ব, আর আমরা ইন অর্ডার টু যখন ব্যবহার করব তখন একটি সাবজেক্ট একটি ভার্ব, একটি সাবজেক্ট হবে। যেমন আই যাই গো টু লাইব্রেরি, I go to library উদ্দেশ্যে, in order to কি, in order to পড়তে, in order to read book। একটু কনফিউজ মনে হচ্ছে, আমি আপনাদের স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছি। আমি বাজারে যাই, আমি বাজারে যাই মাছ কেনার উদ্দেশ্যে। আমি বাজারে যাই মাছ কেনার উদ্দেশ্যে। এখন দেখেন, আমাদের প্রথমে হবে সাবজেক্ট,
পরে আমাদের প্রথম ভার্ব যেটা, পরে আমাদের এটা মার্কেট 3 নাম্বার, কোথায় যাই বা কি করি অথবা কি খাই। যেমন আমি ঔষধ খাই, আমি মেডিসিন নেই সুস্থ হওয়ার উদ্দেশ্যে। তো আমি কি নেই, কি খাই, কোথায় যাই, পরে 3 নাম্বার। পরে হবে আমাদের উদ্দেশ্যে 4 নাম্বার, নাম্বার 4। এরপরে উদ্দেশ্যের পরে টুর পরে আমাদের ভি, কি কিসের উদ্দেশ্যে, কিনার, কি কিনার, মাছ, এটা তো অবজেক্ট। নাম্বার 5, নাম্বার 6। এখন যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের 1 নম্বরে হচ্ছে আই, 2 নম্বরে হচ্ছে যাই, গো, 3 নম্বরে হচ্ছে কোথায়, বাজারে, টু মার্কেট, আই গো টু মার্কেট। 4 নম্বর হচ্ছে উদ্দেশ্যে, ইন অর্ডার টু, ইন অর্ডার টু। 5 নম্বর হচ্ছে কিনা, বাই, ইন অর্ডার টু বাই, কি কিনা, মাছ, ফিশ। এখন যদি আমার এই বাক্যটি অতীতের হয়ে থাকে, তারপরেও ইন অর্ডার টুর পরে যে ভার্ব বসবে এটা V1 হবে। যেমন আমি আপনাদের যদি বলি যে আমি বাজারে গিয়েছিলাম মাছ কেনার উদ্দেশ্যে, সো শুধু এখানে ওয়েনটা চেঞ্জ হবে, এভরিথিং সেম। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, ইন অর্ডার টু বাই ফিশ, মাছ কেনার উদ্দেশ্যে। কারণ হচ্ছে আমরা জানি যে টু এর পরে সাধারণত V1 হয়, V2, V3, V4 কোনোটি হয় না। সো আশা করব বুঝতে পারতেছেন। আমি আর একটি উদাহরণ দেব, দিয়ে ক্লাসটি শেষ করে নেব। আমার ক্লাসগুলা একটু লম্বা করে নেই, কারণ হচ্ছে 10 মিনিট 5 মিনিট এর ভিডিওতে আপনাদের পুরাপুরি বোঝানো যায় না। সো যেহেতু আমাদের একটা শর্ট সিরিজ, যেহেতু আমাদের একটা স্পোকেন সিরিজ, আমাদের একটু টাইম দিতেই হবে। সে বল কিনে খেলার উদ্দেশ্যে। আমরা এ ধরনের বাক্য তৈরি করে থাকি। সে বল কিনে খেলার উদ্দেশ্যে, আমি বল কিনি খেলার উদ্দেশ্যে, আমি ঘড়ি ব্যবহার করি টাইম দেখার উদ্দেশ্যে, টাইম জানার উদ্দেশ্যে। ওকে, সো এটা যদি আমি দেখি, সে বল কিনে, সিম্পল, হি buys ball, he buys ball খেলার উদ্দেশ্যে, in order to play। এখন আপনারা একথা বলতে পারেন, সে বল কিনেছিল খেলার উদ্দেশ্যে, he bought ball in order to play। আমি কলম কিনেছিলাম লেখার উদ্দেশ্যে, I bought pen in order to write। So guys, I hope আপনারা বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে পারেন সেখানেই আমাদের সার্থকতা। Thank you very much. Thank you for watching and thank you to be connected with online English learning course. Stay connected. ভিডিওটি যত পারেন শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দিন। Thank you very much. See you next video.